আসসালামু আলাইকুম। আমি শিউলি বলছি, চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। আর শীতের সিজনে কিন্তু ছিম আর ছিমের থেকে ছিমের বীজ এগুলো খুবই পাওয়া যায়। আর এই ছিমের বীজ কিন্তু গরমকালে মোটেও পাওয়া যাবে না। আর চাইলে কিন্তু এখনই ছিমের বীজগুলো নিয়ে আপনারা অনেকে এরকম খোসা এড়িয়ে সংরক্ষণ করে ফ্রিজে রেখে দিতে পারেন। আর ফ্রিজে রেখে দিলে কিন্তু 1 বছর ধরে আপনারা খেতে পারবেন। সিমের বীজ কিন্তু মাছ বলেন, মাংস বা এমনি সবজি করে যে ধরনের ইচ্ছা সেটাই আপনারা করে খেতে পারেন। আমার কাছে সব কিছু দিয়ে অনেক ভালো লাগে আর এটা খুবই পছন্দের একটি খাবার। আজকে আমি তেলাপিয়া মাছ দিয়ে সিমের বীজই রান্না করব। তার জন্য আমি মাছটা সুন্দর করে ভেজে নিচ্ছি। ভেজে নেওয়ার পরে আর এর সঙ্গে আমি আরেকটা জিনিস দেব, সেটা হচ্ছে ডালের বড়ি। বড়ি দিয়ে মাছ সিম দিয়ে রান্না করলে খেতে কিন্তু খুবই মজা লাগে। আর এখানে বড়িগুলো সুন্দর করে তেলের ওপরে ভেজে নিচ্ছি। আর বড়িগুলো ভাজতে হলে কিন্তু আস্তে আস্তে করে ভাজতে হয়, না হলে বড়িগুলো পুড়ে যাবে। আর এটা ভাজতে গেলে একটু টাইমও লাগে। আর বড়িতে কিন্তু প্রচুর তেল খেয়ে নেয়, এত তেল খায় আপনি যতটুকু তেল দেবেন সব তেলে এরা একদম চুষে খেয়ে ফেলবে, এমন একটা অবস্থা করে। যাই হোক, বড়িগুলো আস্তে আস্তে ভাজার পরে একদমই সুন্দর কালার চলে আসছে। বড়ি ভাজা আমার শেষ। আর এদিকে আমি কড়াইতে তেলের ওপরে পেঁয়াজ দিয়ে দিলাম। বেশ কিছু পেঁয়াজ দেওয়ার পরে আমি রসুন দিয়ে দেব। রসুন আর আদা বাটা দুটোই একসঙ্গে দিয়ে এটাকে একটু নাড়াচাড়া করে নেব। তারপরে এর মধ্যে লবণ দিয়ে দেব। লবণ দেওয়ার পরে বাকি সব মশলাগুলো এক এক করে দিয়ে দেবো। এখানে হলুদের গুঁড়া দিলাম, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, তারপর শুকনো মরিচের গুঁড়া, এগুলো দিয়ে একটুখানি পানি দিব। পানি দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে পুরাটাই মিক্স করে ফেলবো। আর এটাকে ভালোভাবে কষিয়ে নেব। মশলাটা সুন্দর করে কষানো হয়ে গেলে আমি ওর মধ্যে নতুন আলু দিয়ে দেব। এই আলুটা লাল আলু ছিল, খুবই ভালো লাগে আমার কাছে লাল আলু। আর লাল আলুটা দিয়ে দেওয়ার পরেই আমি কিন্তু সিমের বীজটা দিয়ে দিলাম। সিমের বীজ দিয়ে এটাকে আমি বেশ একটু সামান্য কষাবো, বেশিক্ষণ ধরেও কষাবো না। তারপরে আমি ওর মধ্যে বড়ি দিয়ে দেবো। ছিমের বীজগুলো মাশাআল্লাহ এত সুন্দর কালার, এত সুন্দর মানে বলে বোঝাতে পারবো না। আর বীজগুলো এত সুন্দর মানে মোমের মতো গলে গেছিলো, অনেক সুন্দর নরম সফট ছিল। যাই হোক, এগুলোকে আমি ভালোভাবে নাড়াচাড়া করে একদমই মিক্স করে একটুখানি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছিলাম। তারপরে এখানে কাঁচামরিচ ভেঙে ভেঙে দিয়ে দিলাম। কাঁচামরিচ দেওয়ার পর আর এটার মধ্যে আমি একটু কড়া ঝাল করে খাবো, কারণ ইচ্ছা করছিল একটু ঝাল ঝাল হলে পরে মজা হবে, তার জন্য আমি একটু ঝালটা বেশি দিয়ে দিয়েছিলাম। দেওয়ার পরে এটাকে সুন্দর করে নাড়াচাড়া করে নিব। নাড়াচাড়া করে যখন এটা সিমের বীজের কিন্তু একটা কেমন যেন একটা ফ্লেভার আসে, সেই ফ্লেভারটা একটু নাড়াচাড়া করার পরে কিন্তু চলে যায়। তারপরে ঢাকনা দিয়ে বেশ কিছুক্ষণ ধরে কষালাম। কষানোর পরে আর ওইটাকে আবার নামিয়ে ফেললাম। দেখলাম যে না, একদমই কষানো হয়ে গেছে। তারপরে বড়িগুলো দিয়ে দিলাম। বড়িগুলো দিয়ে আবারও নাড়াচাড়া করলাম। নাড়াচাড়া করার পরে আর এর মধ্যে পানি দিয়ে দিব। আর আমি পানিটা আগেই গরম পানি করে রেখে দিয়েছিলাম। আর গরম পানি দিলে কিন্তু রান্নার কালারটা খুবই ভালো থাকে। যাই হোক, এখানে আমি পানিটা দিয়ে দিলাম। পানি দেওয়ার সময় দেখতে পাচ্ছেন পানির যে একটা সাথে সাথে বলক চলে আসছে। আর বড়ি কিন্তু পরবর্তীতে দিলে হয়তো সিদ্ধ হতে চাবে না। আর এই টাইমটা বড়ি দিলে পরে অনেক সুন্দর ফুলকোভাবে ফুলে ওঠে। তার জন্য একে নাড়াচাড়া করে নেব আর এটা নিয়ে ঢেকে রাখবো। ঢেকে রাখার পরে যখন ভালোভাবে বলক এসে যখনই দেখবো যে না, সব তরকারি একদম সুন্দরভাবে হয়ে গেছে বা মজে যাওয়ার টাইম হয়ে গেছে, ঠিক সেই সময়তে আমি মাছগুলো এক এক করে সব মাছগুলো দিয়ে দেব। মাছগুলো দিয়ে এক এক করে দেওয়ার পরে আমি একে সুন্দর করে সাজিয়ে সাজিয়ে সব কিছু দিয়ে দিলাম। দিয়ে চুলার ঢাকনাটা আমি পরবর্তীতে একটু দিয়েছিলাম, আবার উঠায় রাখছিলাম। আর এর মধ্যে আমি টমেটো দিতে চেয়েছিলাম বেশ, আর টমেটো দিতে একটু ভুলে গেছি, কেটেও রেখে দিয়েছিলাম। আপনারা চাইলে একটু টমেটোও দিতে পারেন। আর এটা কিন্তু একদমই ঝোল আমি শুকাবো না, বেশ কিছুক্ষণ অপেক্ষা করব। ঢাকনা দিয়ে ঢেকে রাখার পর এখানে একটা মশলা আমি দিয়েছিলাম। এই মশলা দিলে কিন্তু আরও বেশি মজা লাগে। এটাতে জিরা ফাঁকি ছিল, এই সামান্য এলাচ দারচিনি গুঁড়া ছিল, এটা একটুখানি দিয়ে দিয়েছিলাম। দেওয়ার পরে ধনিয়ার পাতাটাও দিয়ে দিলাম। দিয়ে এটাকে আর একটু দেরি করব না, নামিয়ে ফেলবো।
আমার ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। আজকের মতো এখানে বিদায় নিব। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।